সকাল সকাল পড়েছে তোড়ঝোড়, কারণ চিপস এসছে, চিপস রাখার জায়গা নেই, পাথর এসছে, সব সরাতে হচ্ছে। এই হ্যাঁ আছে, সে ছোটো টুকরাগুলো, সেই টুকরাগুলো তুমি তোমার মতো দেখে নাও, যেরকম কখন রাখি তো সাইডে সঙ্গে। কি বলো তো? হ্যাঁ সেগুলো সরিয়ে দিবে, সেগুলো চন্দনারে সরিয়ে দিবে। টুকরা 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 কোনো জিনিস যেন না থাকে। এটা সাইডে রাখো, এই সাইডে, এই সাইডে রাখো তো, না এটা এইদিকে রাখো, এই সাইডে রাখো। না সেগুলো থাক, সেগুলো থাক, সেগুলো সেগুলো কিছু করার দরকার নেই। নিয়ে চলে আসো সাকি, সাকি তুমি চপ্পল পরে আসেন তো, সেদিকের গুলো সরাতে হবে সব। তুমি চপ্পল পরে আসো। আজকে ইয়ে পাথর বেশি আছে, সে কাপড়টা মিলে দিতে হবে। তাও আজকে 5 টন 200 আছে। ওই টুকরাগুলা হরিদা দেখো, হরি দেখো, এই যে টুকরাগুলা ছোট ছোট, ওইগুলা দিনে তো ভালো হইতে মনে হয়। আরে আবার বৃষ্টি টিষ্টি হবে বলছে, বুঝতে পারলো তো, কম বেশি বৃষ্টি হচ্ছে এবার। ফোন তো আমি লাগে, আর আবার কালকে দুপুরবেলা ঢালাইও হবে, বুধবার হওয়ার কথা, কালকে আবার দুপুরবেলা করলো। সেটা যে উপরে আছে বেকার, সেটা একদম ইয়েটা। সব সরাতে হবে, সবগুলোই সরাতে হবে, না সরালে এগুলো ঢাকি যাবে না। যত টুকরা আছে এই দিক থেকে সব পরিষ্কার করে নিতে হবে, একটাও কাঠ টাট কিছু রাখা যাবে না। এই ফেঁসে গেছে, বৃষ্টির জন্য ঘোরানো যাচ্ছে না। হরিদা অনেক চেষ্টা করলো কিন্তু হলো না। হ্যাঁ কিনার ধরলিস, সাইড মাটাও, সাইড মা করো, সাইড মাটাও, আর টুটা আমার সাইকেল সাইড মা, মা একদম চাকার ধারকে ভরছো পর্যন্ত ভরছো তো, একটু এদিকে বেশি বরঞ্চ টাই রাখো, আটু ঢুকি রাখো, ওই জন্য আমার যদি বেশি জালে আটু টাই রাখো, সেদিক কাপড়টা টাই রাখো। আমি কইটি ইয়ে হরিদা উপরে উঠি কোদাল দিকে টানা দিলে কি হবে, কুটকি দিব। ঘন্টার বেশি হয়ে গেল, গাড়ি ফেঁসে গেছে, বেরোচ্ছে না, কি যে হবে। যাওয়া যাও, যেতে পারবি না গাড়ি না উঠলে, বাইক যাবে নি, বাইক যাবে নি, গাড়ি ফাঁসিছে। আগে
হ্যাঁ ঘাস হারকে যাবো তো তাহলে ওই দিকে রাখি হাঁটি চালে তাও ধাই গেলে বড় উঠা দিকে কি যে হবে। না অথবা গুতি না পিছনে হবে নি। মিঠুন মিঠুন রে ও উধারকে আয়না মিঠুন চন্দ্রবাবু ওদেরকে আইসো তো একটু ঠেলতে হবে কয়টা। ওদেরকে ঘুরিস ওদের দিকে না পিছন দিকে টিকে 10 মিনিট করো দুটো আমার গাড়িটা ঘুরিয়ে না জয়গুরু 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 যা রে ভগবান ঠাকুর যা রে ঠাকুর যা 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 যাও লাগছে নাকি কাকে না লাগেনি সব আর কি বা একটা বস্তা নিয়ে আসো সাকি হ্যাঁ একটা বস্তা নিয়ে আসো চিপসটা ইয়েটা ফেলে দিতে হবে যে হুম মোবাইল কত যে সমস্যা হয়ে গেল। না না এটা থাক তার একটা ইয়ে গাড়ি আগে নিলে সেই ভিতরগুলো ভরায় বাবা। না তাই জল টল দাও জল টল। হুম হরিদা ক্ষমা করে দিব সত্যি করে বুঝতে পারিনি কি মানে এরকম যে হিয়াবে কল্পনার বাইরে মানে এরকম পরিস্থিতি যে হিয়াবে। ও পেশা বাবু গোটা দিন কালকার দিনে ঢালাই না মালটা সরিয়ে যাবে মানে এমন পয়সা হিয়ালা কোনো উপায় হিলানি আর কি। আসতে এটা সেট কেলি পাই চলো সব ভুল এই যে সেইবার বেশি মালটা লিচালি নে হরিদা হ্যাঁ সেইবার লিচালি না বেশি মালটা অথবা 4.5 টন নইলে কিন্তু হিটা না কি কত হ্যাঁ অথবা লোডটা বি পুরো 5 টনের উপরে লোড। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছো কি ব্যাপার আগুনের মতন একদম না যাও রডটা নামানো হয়ে গেছে তাহলে ঝাঁপি করে নামানো হয়ে গেছে। একটা সমস্যা হয়ে গেল এইদিকে ঝাঁপি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এইখানে যে জয়েন্ট হবে এইখানে আমাদের এই যে জায়গাটা ফাটাতে হবে কারণ ভেতর থেকে পুরো জয়েন্ট করে আনতে হবে না হলে অতটা মজবুতি হবে না। তো সেখানে সমস্যার ব্যাপার হলো আবার আসবে অক্সিজেন করবে এখানে তারপরে ফাটিয়ে ভেতরে যে এই যে পিলারের সঙ্গে যে রড উঠেছে সেই রড থেকে অ্যাঙ্গেল করে আনবে। আজকে যে ফাটায় মানে যে যার কাছে এই যন্ত্রটা আছে সে তো নেই আসতে পারলো না এই জন্য এই কাজটা এমন হয়ে গেল। এই দুটা খাপে বাবা মাটি যা আছে এই দুটা খাপ হয়ে যাবে নাকি বলো তো বেশি হয়ে যাবে তাহলে আমাদের ঘরের যেই মাটিটা আছে না এই মাটিটা এটা কভার হয়ে যাবে। হ্যাঁ এইটা আগে ফেলা হোক এটা ফেলে করা হোক বেশি এখন আর তাহলে সেখান থেকে আনার দরকার নেই বুঝতে পারো তোমার এখানে ফেলে ভর্তিটা করা হ্যাঁ হ্যাঁ ফেলা যাক না। হুম কী মাপবে গো 8 ফুট আছে কিনা মাপবে নাকি সিটটা এখান তো 1 ফুট হয়েছে বাবা চন্দন ওই তো এটা তক্তা নিচু হয়ে গেল না তক্তাটা নিচু হয়ে গেল না এইদিকে আচ্ছা
নিচে তাহলে আর একটু বালি দিতে হতো নাকি বাবা? হুম, এটা তো 10 ইঞ্চি। হ্যাঁ, এটা একটু রবি এখন 10-12 হবে, 10-12 হবে। চওড়া হবে, হ্যাঁ 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 10 চওড়া। হ্যাঁ, তাহলে তো তার সঙ্গে পড়বে কি করে? এই রডের তো সমান সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ওই এদিকে চন্দন উঠবে অনেকটা, 1.5 ইঞ্চি মিনিমাম উঠবে। তোমার এটা তো সমান সমান হবে চন্দন, এটার তো সমান সমানে হবে। হ্যাঁ, তো এরপরে তোমার ইয়ে আছে নি, মেজিয়া আছে নি না, বিমের উপরে? এটা তো তোমার এই যে রডগুলো বেরিয়ে আছে, এগুলো তো অ্যাকচুয়ালি বিমের রড, তার উপরে 1-1.5 ইঞ্চি উপরে। এই তো এই পর্যন্ত আমার তো ইয়ে আছে। সেগুলো উঠিয়ে দিলে উঠিয়ে দেবে। হ্যাঁ, ও আয় আয় আয়। আমার তো মেন হ্যাঁ, জল খেয়ে নাও, এটা একটা মেন, দেখো জল খাও, বসো। এটাই আমার তো মেন। মানে বাবা কি বলছে বুঝতে পারছো তো ওই চন্দন বাবু? মানে এটাতে চাপস মারি কি এধারে খেলে দিতে হবে, বুঝতে পারছো? মাটিতে আড়িয়ে দিতে হবে। এই মাটি নাই আড়িয়ে নেবে চলবে, যে রড উঠে আছে নাই আড়িয়ে নিয়ে চলবে, বুঝতে পারছো? কোনটা? না, কিচ্ছু হবে না রে, নিচে একটু তুলবে, হয়তো 1 ইঞ্চি মালটা নিচকে চালাবে আর কি। এই রোডটা তো একটু উঠবেই। হুম, ওগুলো পাটা উঠিয়ে দিলে উঠিয়ে দেবে। আর কি? পাটাটা না না, বাবা করে যে পাটা উঠা মানে নিচে তো গ্যাপটাই, আর সেটা তো মালটা যাবে না, সেটা তো। 1 ইঞ্চি মাল বেশি যাবে আর কি। তোমার সমানে হবে নি বাবা, বুঝতে পারলো তো? এই যে একদম আমি সে তো নিখুঁত কাজ করা মুশকিল আছে। না, এই দিকটা একটু মাটি আমি পড়তা এই যদি নিখুঁত করতে যাই, চন্দন, এই দিকটা না একটু বালি পড়তা, আর একটু হালকা 1/2 ইঞ্চি বালি পড়তা। হাফ ইঞ্চি মশলা করে মানা কই ফেলাবো। হাফ ইঞ্চি মশলা পড়ে নেবে, আমার অসুবিধা নেই। কিন্তু উপর লেভেলটা তো একটা তক্তা উঠে দিতে হবে। না, এটা সব সব পুরা মেঝেটার সাথে সমান নেবে তো হবে চন্দন। হ্যাঁ, ওয়াটার লেভেল করে কি তো করছে। হ্যাঁ, মানে চালিতে পারবো, বুঝতে পারবো। ঠিক করে দেবো, ঠিক করে খুব সময়। তুমি আমাকে মাঠটা আমাকে দাও, আমি বসে দিচ্ছি। মাঠটা আমাকে দাও। দেবো। না কথা একটু শাড়ি আর ইয়ে খাওয়া দাওয়া হচ্ছে, আর এতটাই সমস্যা এখানে, মানে যাতায়াত। এই যে টাইবিংয়ের জন্য, এটাকে টাইবিং বলে, এটা আমি নামটা বারবার ভুলে যাই। এই টাইবিংয়ের জন্য ঘেরা হচ্ছে, এদিকে সবাই কাজ করছে এখনও, আমাদের আরও টাইম আছে। তো যতটা পারেন গুছিয়ে গুছিয়ে যাচ্ছেন। এই যে টাইবিংগুলোকে আটকানোর জন্য তক্তাগুলোকে এইভাবে রড দিয়ে মোড়া দেওয়া হচ্ছে। আর এদিকে মা দাঁড়িয়েছে নাম্বারে, তরকারি নেওয়ার নাম্বারে, আর আমি সেখানে টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। ভাতও দিতে আসতে সমস্যা হবে। ভাত সমস্যা আছে, ভাত করি জানি আমারই বানি, তোর মালিক বানি। আমাকেও দিয়ে দাও নাকি সাকি? না, আমি পেরে চলে যাবো আস্তে করে, কোনো রকম চলে যাবো। তুমি আমার জন্য বেড়ে আনো। ওটিতে যাবো, ওই পা দিয়ে দিব, আর একবার পা সেটা দিয়ে দিব। আমার রুমের থেকে, বুঝলে বাবা, রুমের থেকে মনে হয় এই জায়গাটা বেশি বড় হবে। রুমটা সেদিকে যখন মেজিয়া ঢালাইটা এটা বেরোবে না, মেজিয়াটা যখন ঢালাইটা সেদিকে একটু বেরোবে, তারপরে যখন কাঁথা হবে তখন একটু বড় মনে হবে। এখন কিন্তু দুটো প্রায় সমান সমান লাগছে, ঠিক না? টক নেই আজকে, এটা আমার বসিয়ে দাও, আমি যাচ্ছি। আজকে এটা নতুন জিনিস খাচ্ছ মা, সোমবার নিরামিষ আর মাছি ডাঁটা। এটাকে অনেক জায়গায়, কালকে আমি হাটে গিয়ে প্রথম দেখে না মা, আগে এই মাছি ডাঁটা নিয়েছি, ও এদিকেরটা তুলে নিয়েছি, এদিকে রডটা বসেনি নাকি? বসাবে না, বলছে ওখানে তুলে দিতে, গরু নিয়ে যাবো না কোনটা তুলে দিতে? এখানকার। তুলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। ও
ও তুলে রাখলে কালকে ঢুকালে বরং ভালো হতো, কাজটা আজকে ফাটাতে ভালো হতো এখানে। অন্য ঢোকা পাখি ধরে ওই সিটকে রাখতে। আস্তে 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 সাবধান। এটা কি বরবটি হয়েছে নাকি? ও আচ্ছা, আমাদের বরবটি হয়েছে আর কি আলাদা। মা কেমন লাগছে ইয়ে খাড়াগুলা? স্বাদ আছে, মিষ্টি আছে? বা একটা খাড়া খেয়ে দেখা দেখি মিষ্টি আছে নাকি? না মিষ্টি নাও, স্বাদ আছে তো একটু, স্বাদও নেই। খাওয়া লাগবে। আর কাজের মাঝে মাঝে আমাদের এই বলাইদের ঘরে সেখানেই আজকে মালটা আনলোড করা হয়েছে। বলাইয়ের ঘরে সে জায়গা না থাকলে আজকে কি হতো, পাথরে বলাই জায়গা না থাকলে পাথর কি হতো। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে, কিছু করার নেই। এত জায়গা শর্ট, সেখানটায় মা বসছে, সেখানটায় বাবা, আমাকেও এরকম দাঁড়িয়ে খেয়ে নিতে হবে, মনে নেই। কিছু করার নেই জানো। ঠিক আছে, মিষ্টি মিষ্টি আর ওদিকে কাজ চলছে, এইটুকু জায়গার মধ্যে খেতে হচ্ছে। এই ঝাল তরকারি হয়েছে। আমি জানি তো। আরে মানে এই তরকারিটা কেমন হয়েছে না তোমার? হ্যাঁ, ভেলে ইয়েতে কুরুক্ষেত্রের তরকারিগুলো এরকম এরকম হয়, মানে তাদের সব তরকারিতে না একটু আমচুর গুলো দিয়ে দেয় আর কি। যেরকম হয়েছে এইরকম হালকা টক থাকে সব তরকারিতে। না সেবারই টক দিলা বোমা কইলা যে না, সেটা অন্য আম তো, ও আম ও আম। ও না তো মুতো মা করে কি খাইয়ে কি করবে লো? কি দাওয়াইছি তুমি খেয়ে নাও, মাকে ভাত দিতে হবে জানো। আগেকার যে কলম আছে সেই কলম ফাটানো হচ্ছে, সেই কলমের রডের থেকে মানে সেট করা হবে যাতে মজবুতিটা ভালো হয় আর কি। গটে যখন কলমের রড পাইছি ঠিক আছে, ওটা দাদা দাদা হাতা দিলে ওপরে ওটার সঙ্গে ওটা উঠিয়ে দিতে হবে। মাথা বাড়ি না ওটা আর দিকে বাজিবে, ওটা করে ঝাল
ভুবনদা, এরকম তো ফাটিয়ে দিলে কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, মজবুতি হবে তো? তো বললাম মজবুতি করার জন্য তো এইভাবে করছি। তো আমার কিন্তু মানে তোমার কলমের রডটা বের করেছি, ওর সঙ্গে মানে এক্সট্রা রড এল করে তারপর ঝালাই করে দিব। এক্সট্রা রডকে হুক করব, হুক করে ওকে টান আর সে যে বিমের যে রডগুলো আছে তার সঙ্গে তো একটা করে কাটা রড দিয়ে যোগ এক্সট্রা রড দিয়ে ভালো করে করে দেওয়া হবে তো? হ্যাঁ মানে আমার ঘরের কোনো এফেক্ট পড়বে না তো ঘরের উপরে? কিচ্ছু হবে না, কিন্তু সমস্যা হবে কি যে তোমার সে ঘরে কলমের রডটা কমজোরি আছে। সে তো 8 রড আছে। আমাকে লিখেই না, এই যে বিমের রড দিতে হবে। কলমের দিবা আমি টানা দিবা, আর বিমের সাথে টানা দিবা। তুমি কালকে সকাল থেকে আসবে তো? তোমায় থাকতে হবে, তুমি থেকে যে এগুলো করবে। আমি তাপসকে বলে দিয়ে এসেছি। হ্যাঁ, সে বলছে তুমি মিস্ত্রি এলে রেডি করলে আমি ফোন করবে, আমি চলে আসবো। তুমি তো জানো প্রথম থেকে সেটা 8 রড দিয়ে করা হয়েছে। যখন সে সিচুয়েশানে যে করা হয়েছে, সে করা হয়েছিল কোনো রকম 4টা পিলার তুলে দুদিকে দেওয়াল গেঁথে রেখে দেওয়া হয়েছিল। 10 যদি হতো, সময় এই কাজটা কিন্তু কলমের যে এই রডটা দেওয়া আছে, হুম কিন্তু এর উপরে ছাদ দেওয়া অসম্ভব। এক্সট্রা তোমাকে সেদিকে যে 3টা পিলার, হুম সেটা করার পরে তারপর তুমি ছাদ চাপিয়ে মানে যদি কোনোদিন ছাদ করি তাহলে সেদিকে 3টা পিলার করলে তবে গিয়ে ছাদ দেওয়া যাবে, না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তাইলে তার জন্যই তো ক্যান্সেল করে দেওয়া হলো। আর এমনিতে তো এরকমের থাকায় কোনো অসুবিধা নেই, না না অসুবিধা হবে না। এটা আবার জয়েন্ট হয়ে যাবে না। জয়েন হয়ে যাবে তো? হ্যাঁ, আর ধরো 10 বছর পরে কি 15 বছর পরে যদি ঢালাই করা হয় তখনও তো অসুবিধা নেই। আর অসুবিধা নেই। আচ্ছা, আর একটা কিন্তু ভুবনদা, মেজিয়ার সময় কিন্তু আবার ছাঁদা করে তোমাকে রড ঢুকাতে হবে। হ্যাঁ, সেও করতে হবে। ছোট জিনিস না ভাই। হুম, সেটা ছোট দিক। সে তো ড্রিলে কাজ, এটা তো পাথর ফাটানোর মেশিন। ভাই এটার ওজনও তো সেই আছে। এটা 20 কিলো ওজন। মানে এ বাবুর ঘর কোথায়, তোমার ঘর কোথায় গো? বালিঘাই থেকে নিয়ে এসছে নাকি? আচ্ছা, তাহলে আমি রাজু চানাচুর আচ্ছা জানো তো? হ্যাঁ, মানে তোমাকে তো তাহলে ফোন না করলে তুমি তো আসতে না। মানে হ্যাঁ, আমি আসছি নিজে কালকে সকালে। ভুবনদা সত্যি আর কি যন্ত্র। তেলিকে আসছি আমি, কাল সকালে ছিল ফাটাইছি। না ভালো করছো, কাজটা আগেই রইলা। আচ্ছা, সিমেন্টটা হলে কটা আনতে হবে ভুবনদা কালকে? দুটো আছে না, 15টা আনলে হবে তো, না একটা বেশি আনবো? একটা দুটা বেশি থাক বুঝলে ভুবনদা। অসুবিধা না, আর ওই এবার মেজার আর মেজিয়া তো ইয়ে হবে তখন। ঠিক আছে, ভরা দিয়ে দেবে, মেজে হ্যাঁ, এইভাবে ফাটানো হয়েছে এই দিকটা। ভেতরে রড বার করা আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন পিলারের রডটা, ওটা 8 রড দিয়েই করা আছে। তখন এই 8 রড দিয়ে করতেই আমাদের দম বেরিয়ে গেছে। এইদিকে দা, এই দিকের 8 রডটা নষ্ট হয়ে গেছে কেন গো? সত্য কথা, সবগুলো এই দুটা রড পুরা ভাসিয়েছে। কেন বলো তো? লিকেজ ছিল নাকি? হাওয়া বাতাস পাইছে। লিকেজ, এই রড বার করে রাখা ছিল না, এই জন্য আর কি। ও তাহলে কি এটা বার করে রাখবো না গো? কোনটা? এই দিকটা ওটা থাক, আমি বলে দিব কিভাবে থাকবে, আমি বলে দিব। তুমি করে দেবে সেরকম? হ্যাঁ, আরে এ তো রড ভেতরে তো মোর্চা পড়ে গেছে, সর্বনাশ আর কি। এই যে রডগুলো না কিচ্ছু হবে না, কেউ
রড মোর্চা ওটা কালকে ঘষি দিতে হবে। তখন ঢালাইয়ের সময় সমস্যা করছে, ফাঁকা রয়েছে। এই জন্য মাথা তুলে আর এবার যে মশলা পড়ে যাবে আর না এ যদি পিলারের উপর দিকে যদি ড্যামেজ হয়ে থাকে ব্লাস্ট করবে না তো রড পিলারের উপর থেকে ড্যামেজ হবে না আশা করি। এইখানে এই বড় চিন্তার বিষয় হয়ে গেল তো। উপর থেকে আশা করি হয়। গন্ধা উপরের দিকে যদি ব্লাস্ট হয়ে থাকে তাহলে তো সমস্যা হবে। উপরে থেকে হয়নি, উপরে থেকে রড গা বারখানা থাকে না, হুম, ওই রড বারখানা দিকে ওটা দিকে হাওয়া হাওয়া শোক করছে তাহলে জল পাইছে, দেখে মচা হচ্ছে উপর মাহিয়ে। এটা ভালো করে পরিষ্কার করে যা করতে হবে করে দেবে একটু ঠিক। আর তুমি কালকে থাকবে, অনুরোধ থাকলো আমার, তুমি থেকে সব কাজগুলো একদম পারফেক্টলি করবে একদম। বসো, তুমি চেয়ারে বসো বন্ধা। আজকে রাতে রুটি হয়নি, এই জন্য ভাত করেছি। আর এদিকে নিরামিষ, মুড়িও ছিল না, ভাবছিলাম যে বেশি করে একটু ভাত করব, দিলে কালকে সকালে মুড়ির বদলে পান্তাটা হয়ে যাবে। জামাইবু এসেছিলো সন্ধ্যাবেলা, মুড়ি নিয়ে এসছে, সেই গাছকে ভাতে ভাতে দিয়ে দিয়েছি সব। ছোট জায়গায় ভাত সাবধানে বাড়বে, আর এগুলো ভাতে দেওয়া আছে যেগুলো কেটে যাবে। মায়ের মুড়ি গোছানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে তো সব রোডের সেইগুলো ফাটিয়ে দিয়ে গেল, বাহ। যেন সংসার উপদ্রব সব। আর বললেন চারদিকে সব এলোমেলো অগোছালো হয়ে পড়লো। কালকে এই ঢালাইটা হলে একটু শান্তি হবে। এটা অনেকটা ফাটানো হয়েছে, মালগুলো অনেকটা থেকে ধরাতে হবে ভালো করে। যাচ্ছা তা অবস্থা একদমই কী যে হবে, মানে বসার জায়গা নেই। খাওয়া দাওয়া টাওয়া দাওয়া যে কত ঝামেলার মধ্যে হচ্ছে। মা মাখবে নাকি এগুলো? আমাকে বলি হ্যাঁ বাবাকে দাও, বাবাকে খালি ঢাঁড়স দিয়ে দিয়েছ। মায়ের আজকে অ্যাসিড ট্যাসিড হয়েছে নাকি? ও না, অ্যাসিড হয়নি? আমি ভেবেছিলাম অ্যাসিড ট্যাসিড হয়েছে। ডাল খেয়েছো না তুমি? ডালের বড়া প্রচুর গরম। গ্লাস নেবে একটা? দেবো মা, গ্লাস দেবো? সেদ্ধ হয় নাকি আলু? আলু সেদ্ধ হয়নি। ছোট্ট জায়গায় ভাত হয়েছে না। যাই হোক, কালকে সকালে আবার ঢালাই হবে। তা ঢালাইয়ের আগে অনেক কাজ আছে, খুচরা কাজগুলো অনেক করবে। তো খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। রাতও হয়ে গেছে 9:30, শরীরও ভালো লাগছে না, এত পরিশ্রম হচ্ছে কদিন। কেনি কি তো তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।